হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ। আজকে আমরা যাচ্ছি কোচবিহারের রাসমেলাতে। তো আমি, বাবা, মা আর আমার পুচকু আর হচ্ছে পাশের বাড়ির কাকা কাকি, মেয়ে আর একটা ভাই, সবাই মিলে যাব আজকে। চলো তোমাদের দেখাবো কোচবিহার রাসমেলা কীরকম হয়। আর অনেক দিন পর যাচ্ছি আমরা। আমি লাস্ট গেছিলাম 7 বছর আগে, বিয়ের আগে। আর যাচ্ছি আজকে। তো আমি শেয়ার করব ওখানে কী করি না করি। আজকে ফুচকার শরীরটা অতটা ভালো ছিল না, ওর সর্দি কাশি, তাও ও যাবে মেলাতে। যাই হোক, আমি গিয়ে ওখানে ও কী করে না করে আমি ব্লগ দিচ্ছি, তোমরা দেখতে থাকো। কয় বছর পর যাচ্ছ মেলায়? বলো বলো, 1 বছর। তুমি কি প্রথম যাচ্ছ? হ্যাঁ। আর তোমরা? তোমার দেখো, এগুলাই তো স্মৃতি থাকবে, এগুলাই তো কোচবিহার রাসমেলা। আমাদের ওখানে পৌঁছতে 5টা বেজে গেছিলো। পরে কি সুন্দর খেলা দেখাচ্ছিলো ওখানে, ওগুলো দেখলাম। আর রবিবারে এত ভিড় হয়েছিল মেলাতে, বাপরে বাপ, মানে কি বলবো, মানে বাচ্চা কোলে নিয়ে ঘোরা, তার মধ্যে ফুচকারও শরীরটা ভালো ছিল না। আমরা মানে ওকে যে নিচে নামাবো, ও যে একটু হাঁটবে তার জায়গাটা পর্যন্ত ছিল না। দেখো, ও খুশি আছে, তাও ওর এতটা শরীর খারাপ ছিল, কিন্তু ও মজা করেছে যতটাই, মানে ও যতটা পারে মজা করেছে। ও সব দেখছিল, ওর খেলনা, ওর মাস্ক লাগবে, ওর স্পাইডারম্যান, ওগুলো ও দাদু দিদার সাথেই ব্যস্ত ছিল। ওর জিনিস পেয়ে গেছে, এখন কি সুন্দর দেখো দিদির সাথে খেলা করছিল। আমরা সবাই খুব এনজয় করেছি এখানে। এতটা হেঁটে হেঁটে আমাদের একদম টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য একটু চা খাচ্ছিলাম। চাটা বেশ ভালোই ছিল, একটু চিনি কম ছিল, বেশ ভালো ছিল। আমি যেহেতু চিনি কম খাই তার জন্য আমার ঠিক ছিল, কিন্তু কাকিরা যেহেতু একটু চিনি বেশি খায় তাই কাকিদের একটু কম লেগেছে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে জলপুরির টিকিট কাটতে। যারা যারা গেছিলো জলপুরি দেখতে, আমি একটা কথা বলবো সবাইকে, 100 টাকার টিকিট নিল এক একজনের জলপুরি দেখার জন্য। তারপরে তো এত ভিড় হয়ে গেছিলো যে প্রশাসনের থেকে ওখানে অর্ডার এসেছিলো যে জলপুরির টিকিট আর বিক্রি করা যাবে না ওই রবিবারের জন্য। আর জলপরিতে তেমন কি আছে আকর্ষণীয় যে দেখার জন্য, আমরা প্রথমে হচ্ছে মানে ভিডিওতে আমি ফেসবুকে দেখছিলাম যে 2টো পরী আছে ওখানে, ওরা জলের মধ্যে কিছু খেলা দেখাচ্ছে, ভালোই জিনিসটা লাগলো। তো ওই ভেবে আমরা দেখার জন্য ঢুকলাম, কিন্তু মাছের অ্যাকোরিয়ামগুলো খুব ভালো ছিল, ওখানে অনেক মাছ ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু যেটা মেন আকর্ষণ, যেটা দেখার জন্য আমরা গেছিলাম সবাই মিলে, আমরা একা না, সবাই যেটা দেখার জন্য এত উৎসাহ নিয়ে গিয়েছিল এই রাসমেলাতে, কিন্তু সেটা কোথায় দেখতে পেলাম আমরা। জাস্ট মানে এত ভিড় ছিল, ধাক্কাধাক্কি, মানুষের ধাক্কাধাক্কিতে এত গরম ছিল ওই জায়গাটা। আর হচ্ছে যেখানে মেন জলপুরি 2টো ছিল সেখানে তো 2জন গার্ড ছিল, সেখানে আমাদেরকে দেখতেই দিল না। জাস্ট মানে ওখানে দাঁড়ালাম, আর দাঁড়ানোর থেকে ওরা সিটি বাজানো শুরু করলো যে ওখান থেকে বেরিয়ে যাও, মানে এতটা ভিড় ছিল। তো মানে আমি এটাই বুঝলাম না যে হচ্ছে জলপুরি আমরা দেখতে গেলাম কেন। আমরা তো তার থেকে ভালো যে ফেসবুকেই আমরা যে মানুষের ভিডিওগুলো দেখছিলাম তাতেই বেশ ভালো জলপুরি দেখা যাচ্ছিলো। তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবা যে আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক কি না। কিন্তু হ্যাঁ, তোজো কিন্তু ওখানে খুব মজা করেছিল, মানে কি কিছু কিছু জায়গায় আমাদের আটকে দিচ্ছিল, যার জন্য আমরা এখানে একটু ফাঁকা স্পেস পেয়েছিলাম, যার জন্য ওকে একটু নিচে ছেড়ে দিয়েছিলাম যে ও একটু এখানে খোলামেলা থাকুক। আর ও সামনের দিকে গেলেই তোমরা দেখতে পারবা যে অনেক ভিড়, আর ওখানে আটকে দিয়েছিল আমাদেরকে, মানে কিছু কিছু লোক যাচ্ছে, ওরা দেখছে আবার ওখান থেকে সরিয়ে দিচ্ছে। তোজো কিন্তু অনেকে ওখানে মাছ দেখে খুব ভালো মানে পেয়েছে, ও অনেক মাছ, ও বলছিল মা এগুলো মাছ, এগুলো কী মাছ, অনেক প্রশ্ন ছিল ওর। ও অনেক মজা করেছে ওখানে গিয়ে। কিন্তু হ্যাঁ, যদি জায়গাটা আরেকটু ফাঁকা থাকতো, মানে এত ভিড় না হতো, তাহলে হয়তো সবাই একটু এনজয় করতে পারতো। মানে আমরা সবাই মানে একটু ভালো করে মানে একটু মানে ওখানে ফটো তুলতে পারতাম, দেখতে পারতাম। কিন্তু আমরা এরকম মানে এমন দিনে আমরা গিয়েছি রবিবার, তার মধ্যে সবার মানে ওই দিন ছুটি থাকে। তো মানে সব জায়গা থেকেই লোক ওই দিন আলিপুর না সরি কোচবিহারের রাসমেলাতে সবাই এসেছিলো। এই দেখো সেই জায়গাটা, এখান থেকে কি কেউ কিছু দেখতে পাচ্ছ? জলটা এতটা
ঘোলা ছিল যে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে যে সামনে দুজন ছেলে ছিল, যখনই জলপরিগুলো নিচে আসছে তখন এরা হাত দিয়ে কাচের মধ্যে দিয়ে ইশারা করছে যে ওদেরকে উপরে চলে যেতে। তাও আমি একটু ভিতরে বাবুকে একটু সাইডে রেখে আমি ওদের একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এই যে দেখো এটা একটু সামনে থেকেও দেখতে পারবে, আমি একটু পরে যাব সামনে। কিন্তু আমার হাতে যেহেতু বাবু ছিল আর মা ছিল পিছনে, কাকি ছিল, 2 কাকি আর ভাই বোন ওরা ছিল পিছনে, আমি বাবুকে নিয়ে একটু ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম যাতে ও বেশি ভিড়ের মধ্যে অসুস্থ বোধ না করে, যেহেতু ওর শরীরটা ভালো ছিল না। এই দেখো সেই ভিডিওটা, এই যে আমি তুললাম, পরে ওকে নিয়ে আমি চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়, এই ভিড়ের মাঝখানে কী করে সম্ভব বাচ্চাদের নিয়ে যাওয়া দেখানো। আমি ওকে একটু ফাঁকা জায়গায় নিয়ে বসেছিলাম। তারপরে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম, আর কোনো আমরা জায়গায় ঢুকিনি, এত ভিড়ের জন্য খুব অস্বস্তি বোধ হচ্ছিল। আমাদের মেলা দেখা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি, কিন্তু আমাদের টোটো খুঁজে পাচ্ছি না। আমরা এমন মেলা ঘুরলাম, পিছনে কাকি, আজকে এত ভিড় হচ্ছে, এত ভিড় বাপরে ওই জন্য আমরা ঢুকছি আর বেরাইছি। আমরা সম্পূর্ণ মেলা ঘুরতে পারি নাই, কিন্তু যতটুকু ঘুরছি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বাড়ি, তার আগে আমাদের খুঁজতে হবে টোটো খুঁজতে আমাদের হচ্ছে পা ব্যথা হয়ে যাবে। আমরা গলি খুলে গেছি, যে কোন গলিতে বেশিটা দাঁড়ায় আছে দেখে নিই, আমরা উঠি টোটোতে, তারপরে আবার ভিডিও করবো। আমরা ফাইনালি টোটো পেয়ে টোটোর মধ্যে বসলাম। এই যে সবাই দেখা যাচ্ছে, টোটো ছাড়লো আমাদের। বাবারে টোটো খুঁজতে সবার অবস্থা শেষ। পরে বিশ্বটাকে আমাদের নিয়ে আসলো। এখন কিছু দেখা যাচ্ছে না, বাড়িতে গিয়ে ভিডিও এডিট করবো। সো আমাদের মেলা দেখা শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর হচ্ছে কোচবিহার রাসমেলায় অনেক বছর পর গেলাম, আমি 7 বছর পর। আর কেমন মেলা ঘুরলাম, কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম। এই ভিড়ের মধ্যে যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সো আজকের জন্য ভিডিওটি এতটুকুই। টাটা, আবার সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে।